রাজনীতি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি থাকলেও হলে থাকবে না রাজনীতি। এ নিয়ে উঠছে তর্ক বিতর্ক। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালে যে 9 দফা দাবি ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারই ধারাবাহিকতায় গেল বছরের 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। রাতে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ সময় অনেকেই দাবি করেন, কাগজে কলমে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও অনেক সংগঠনই গোপনে এই রাজনীতি চালিয়ে যাচ্ছে। ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস বা বাম সংগঠনের কোনো রাজনীতি আমরা হলে চাই না। হল ছাত্র রাজনীতি থাকবে না, সেটা কিন্তু একটা ডিসাইডেড ছিল, কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন তিনি। যে রাজনীতি গণরুমে জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাসের ছাত্র রাজনীতির বিপক্ষে। সাধারণ শিক্ষার্থী বলতে অন্য একটা টার্ম বোঝায়, আমরা যারা ওইটাও না, তারা আসলে কোনো উপকার পাই না। আগে যে রাজনীতি ছিল সেটাও অসুস্থ ছিল, আবার ভবিষ্যতে যেটা আসবে সেটাও আমরা তেমন কোনো অগ্রগতি দেখছি না। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের একটা অন্যতম মাধ্যম হয়, তাহলেই কেবল ছাত্র রাজনীতি সম্ভব। তবে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা বলছেন, এটা মাথা ব্যথা থাকায় মাথা কেটে ফেলার শামিল। যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়, তাহলে প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি বন্ধ করবে হলে, এবং ছাত্র রাজনীতি যদি চালু হয় তাহলে সেটা ওপেন হবে। হলকেন্দ্রিক হলে যেটা দেখা গেছে যে পূর্বের অভিজ্ঞতার আলোকে, পূর্বের সময়ের আলোকে যে একটা ওই গোলামিপূর্ণ একটা ক্ষমতার প্রয়োগ এর একটা আশঙ্কা থেকে যায়। এবার আপনি আমাকে বলেন জগন্নাথ হলে হল কমিটি আর রাখা যাবে না, হল কমিটি বিলুপ্ত করতে হবে, তাহলে আমি বিলুপ্ত করে দিলাম। বিলুপ্ত করে দেওয়ার পর আমার যে লোকগুলো আছে সেই লোকগুলো কি নাই হয়ে যাবে? আমরা তো রাজনীতি করি, তাহলে আমরা অন্য কোনো ফর্মে রাজনীতি করব। আপনি যদি আমাকে এটা করতে না দেন, তাহলে আমি হয়তো পাঠচক্র খুলবো। যদি পাঠচক্র খুলতে না দেন, আমি হয়তো সিনে ক্লাব খুলবো। তখন যেটা হবে যে এখন একটা শিবির ডিল করতে পারতেছেন না, তখন মানে 5টা-7টা শিবির আপনার ডিল করতে হবে। ক্যাম্পাসে রাজনীতি থাকবে, কিন্তু হলে কোনো রাজনীতি থাকবে না, এমন সিদ্ধান্তের বাস্তবায়ন অলীক ভাবনা ছাড়া আর কিছুই না বলে মনে করেন ছাত্র সংগঠনের নেতারা। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো শিক্ষার্থীদের ভাবনা। ছাত্র রাজনীতি হওয়া উচিত হচ্ছে ছাত্রদের জন্য কল্যাণকর, সেটা কল্যাণকর বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের ক্যান্টিনে যে খাবারের মান রয়েছে সেটি ভালো করতে হবে, আমাদের যে আবাসন ব্যবস্থা সেটি একদম শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারপর যদি আমি আপনাকে একটু বলি যে ক্যাম্পাসে ছাত্রদের অবাধ বিচরণ থাকা লাগবে। ভবঘুরে মানুষ, উন্মাদ মানুষ যারা ক্যাম্পাসে থাকে, মূলত এইসব নির্মূল করার জন্য আমাদের যে ডাকসুর প্রস্তাবনা যেটা আসছে, যেটা ডাকসু সামনে ইলেকশন হবে, তো ডাকসু মূলত আমাদেরকে এইসব জিনিস থেকে অনেকাংশে সেফটি প্রদান করবে আমি মনে করি। সিনিয়ররা অনেক সময় থাকে যে রাজনীতির প্রভাব খাটায় একটা এক্সট্রা প্রভাব বিস্তার করার চেষ্টা করে স্টুডেন্টদের উপর। এটা আসলে কোনো প্যারেন্টসেরই এক্সপেকটেশন থাকে না তাদের বাচ্চাদের নিয়ে। স্টুডেন্টদের নিজেরাও ভার্সিটিতে এসে একটা শান্ত নিরিবিলি পরিবেশ চায়, যেটা খুবই স্বাভাবিকভাবে তারা যাতে কোপ আপ করতে পারে পরিবেশটার সাথে। আর ছাত্র রাজনীতি যদি খুব বেশি হাইপে ওঠে, মানে একদম নিজের প্রভাব বিস্তার করে, তাহলে আসলে আমাদের জন্য থাকাটা একটু কষ্টকর। তো অবশ্যই লিডিংশিপ খুবই দরকার, মানে প্রত্যেকটা জিনিস চালানোর জন্য একটা লিডার অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা যেন ফ্রেন্ডলি ওয়েতে হয়। অ্যাজ এ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে আমি এটাই মনে করি, ছাত্র রাজনীতি আমি কখনোই নেতিবাচকভাবে দেখি না, এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। কিন্তু এটা আসলে একটা নির্দিষ্ট সীমার ভিতর থাকতে হবে, মানে যে কারণে যাতে এরকম না হয় যে আমরা স্টুডেন্টরা যারা সাধারণ শিক্ষার্থীরা থাকি, এবং অনেকেই আমরা দেখি যে ঢাকার বাইরে থেকে আসছি, বিভিন্ন জেলার প্রান্ত থেকে আসছি, বিভিন্ন মানুষের মতাদর্শ বিভিন্ন রকম থাকে। সো আমরা চাই যে সকল মানুষেরই চিন্তাভাবনা, মতাদর্শ যার যার ভিত্তিতে থাকবে, এবং সে তার মতো সে করে রাজনীতিটাকে দেখবে, এবং অন্য একজনের মতাদর্শ, বা ডানের মতাদর্শ বামের উপর চাপিয়ে দেওয়া, বামের মতাদর্শ ডানের উপর চাপিয়ে দেওয়া, এরকম মতাদর্শ যেন কেউ একজনের উপর, একটা স্টুডেন্টের উপর জোরপূর্বকভাবে না চাপাই দিতে পারে,
এবং সেটা আমরা চাই। হলে কেন থাকবে আমাদের ছাত্র রাজনীতি? আমাদের হল তো আমাদের অধিকার। সেই হিসেবে আমাদের হলের মধ্যে যদি রাজনীতি করি তাহলে আমাদের মানে পর্যাপ্ত যে আমাদের যে অধিকার যেটা আবাসন যেটা সেটা যদি আমরা না পাই তাহলে তো হচ্ছে না। সেই হিসেবে আমরা চাই না যে হলের কমিটি হোক, আর এটাই আমাদের কাম্য আর কি। মানে ডাকসুর আগে যাতে আমাদের কোনোভাবেই ডাকসুর নির্বাচনটা মানে কোনোভাবেই যাতে ব্যাহত না হয়, যেমন এই হল কমিটির কারণে যাতে আমাদের রাজনীতির পরিবেশটা যাতে নষ্ট না হয় আর কি। ক্যাম্পাসে যে ছাত্ররা থাকবে তারাই কিন্তু হলে থাকে, অর্থাৎ সরকারের থেকে বলা হচ্ছে যে ক্যাম্পাস ছাত্র রাজনীতি করতে পারবে, হলে করতে পারবে না। তো এই নিয়ে আমাদের কথার আজকে আয়োজন। চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। হলটাই তো ক্যাম্পাসের একটা অংশ। আমরা যদি হলে রাজনীতি করতে হয় তাহলে ক্যাম্পাসে রাজনীতি করা সেম বিষয়। আমরা যদি হলে রাজনীতি নিষিদ্ধ করেন তাহলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। আপনি হলে রাজনীতি অনুমতি দিলে ক্যাম্পাসে রাজনীতি অনুমতি দিতে হবে, দুইটাই এক কথা। আপনার শেষমেশ ওইটা বলতে হবে আপনার যে লাভ সে কদু, যে ওইটা বলতে হবে। আপনি যদি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেন, হলে রাজনীতি অনুমতি দিয়ে লাভ কি? এটা তো আমি আসলে যারা ক্যাম্পাসে করতে পারবে আবার হলে করতে পারবে না, তাহলে ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। ক্যাম্পাসে যারা করে ওরাই তো হলে থাকবে। তো এটা আসলে সবাই মিলে একটা ডিসিশন নেওয়া উচিত, সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সরকার। রাজনীতি বন্ধ করতে তাহলে উভয় দিকে বন্ধ করতে হবে। এখন ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে, হলে করতে পারবে না, হলে করতে পারবে, ক্যাম্পাসে করতে পারবে না। এটা তো ধরতে গেলে ঘুরে ফিরে একই ব্যাপার হয়ে গেল। রাজনীতি বন্ধ করতে দুদিকে বন্ধ করতে হবে, আর যদি রাজনীতি উন্মুক্ত করতে হয় তাহলে উভয় দিকে উন্মুক্ত করতে হবে। আমি কামরুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো ক্যাম্পাসে রাজনীতি থাকবে বাট হলে থাকবে না, এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা কি। হল ভিত্তিক যে রাজনীতি সেটাকে আমরা চাচ্ছি না, ক্যাম্পাসের রাজনীতি থাকতেছে। তাহলে একই সাথে হয়তো বা অনেকের এটা শঙ্কার জায়গা যে একটা কন্ট্রাডিক্টরি, যে আপনি ছাত্র রাজনীতিকে ক্যাম্পাসে বহাল রেখে এবং একই সাথে হল রাজনীতিকে আপনি বলছেন যে হল রাজনীতি থাকবে না। এখন দেখেন, তাহলে আমাদেরকে পুরনো কিছু মানে এক্সিডেন্টাল যে ঘটনা, সেই ঘটনাগুলোতে ফিরে যেতে হবে। সেই ঘটনাগুলো কি কি আমরা দেখেছি যদি আমরা ফার্স্ট ইয়ার থেকে দেখি, যে আমরা এখানে আসার পরে আমাদের গণরুম কালচার আমরা দেখেছি র্যাগিং কালচার, হল ভিত্তিক যে র্যাগিং কালচার, এগুলো তো আমাদের জন্য শঙ্কার। হলের রাজনীতিটা হবে সুষ্ঠু এবং সুন্দর, যেখানে কোনো সিনিয়র জুনিয়র মেইনটেইন থাকবে না, কোনো চেইন অফ কমান্ড ওইভাবে থাকবে না, যেটা কিনা নেগেটিভ হিসেবে বিগত সরকারের আমলে দাঁড় করানো হয়েছিল ছাত্রলীগের মাধ্যমে। এবং একদম সর্বনিম্ন স্তরের যে জুনিয়র ব্যাচগুলো ছিল তাদেরকে অত্যাচার, টর্চার সেল, গণরুম, গেস্ট রুম করানো হতো। সেই নিয়ম থেকে, সেই বাহাদুরা যে অত্যাচার থেকে যদি আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলো বের হয়ে আসতে পারে, তাহলে আমি মনে করি ক্যাম্পাস রাজনীতির সাথে সাথে হল রাজনীতি সুষ্ঠু ধারা রাজনীতি হিসাবে ব্যাপক ভূমিকা রাখবে। ক্যাম্পাস থেকে রাজনীতি বন্ধ করা যাচ্ছে না। আবার হলে যেটা পলিটিক্স, সেটা থাকলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গণরুম, গেস্ট রুম, এগুলার জন্য ছাত্রছাত্রীরা আতঙ্কে আছে। আবার হল ভিত্তিক রাজনীতিতে যেটা হয় যে শিক্ষার্থীদের ডেকে ডেকে নিয়ে রাজনীতি করা, যে কমন রুম গুলা ওরা রাজনৈতিক ভাবে ইউজ করা, সেক্ষেত্রে শিক্ষার্থীদের আবারও যে পুরনো গেস্ট রুমে যাওয়ার যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আসলে হল ভিত্তিক রাজনীতির প্রাসঙ্গিকতা এখনো হয়ে ওঠে নাই সেক্ষেত্রে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।